তবে বেঁচে কিন্তু পানিতে, অন্য কিছুতে না। তা এখন ভাই আমার আপনি কি লেগে ডাকছেন? কি কমু? আপনি একটু ডাইলে লবণ দিয়ে দেন। যাক, উনি যখন কইছে আমি একটু ডাইলে লবণ দিই, আপনারা যদি একটু মানে আশা ভরসার সাথে দু একখান কথা কমু আপনাদের সামনে। এখন এই যে ডাইলে লবণ দিয়েছ, এই কথাটা মোর হনতে হনতে কান ঝালাফালা করে। ওই তখন ওই যাইতেছি, তখন একজনে গাড়ির জালনা খুললে মোরে কয় যে এমন ডাইলে লবণ দিয়েছ। আরে ডাইলে কি আমি এখানেও লবণ দিতে আইসি? কর আমি যখন বাংলাদেশে গেছি, তা হুজুরে ওই সময় পথে দেখা হইলো। দেখা হওয়ার পরে সে সবসময় সুরে সুরে কথা বলে। তা আমি হুজুরে সালাম দিলাম, হুজুর আসসালামু আলাইকুম। তা হুজুর কইতেছে ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি, তবে একটু জ্বর জ্বর ভাব, মাথাটা বারবার, শরীরটা চাবাইতেছে, মনে হয় ওয়েদারটা বিশেষ সুবিধা যাচ্ছে না যাচ্ছে না। তখন আবার হুজুরকে বড় মেয়ে বিয়ে দিয়েছি, ছোট ছেলে হাফিজ আর বড় ছেলে মফিজ, আর আমার ছোট ছেলেটা মাদ্রাসায় পড়িতেছে। এই হলো হুজুরের বয়ান। এই হুজুর সবসময় সুরে সুরে কথা বলে। আচ্ছা, আমি এখন ক্লাস 8-এ স্যারে পড়াইতে আছে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, একটা প্রবাদ বাক্য। তাই এখন ক্লাস 3-র একটা ছেলে শুনছে স্যারে যে কি উল্টা ফাল্টা ছাগলে বলে সবকিছু খায়। যাক, এখন ওই স্যারে আবার ঠিক ওই 3 ক্লাসে একদিন গেছে, যাওয়ার পর ওই জিজ্ঞেস করতেছে ছাগলের রচনা, কত এই ছাগলে কি কি খায়? তখন ওই ছেলেটা দাঁড়াইয়া স্যার বুঝ কমু স্যার ছাগলে ভাত রুটি চানাচুর বিস্কুট টাকা পয়সা কাগজ ধেনে যা পায় এই খায়। আচ্ছা, এখন এই দারোগা কোনোদিন বাঁশের বেড়া দেখে নাই, কারণ শহরে মানুষ হয়েছে। এখন বলছে হোয়াট ইজ দ্য বাঁশের বেড়া? তখন ওই গ্রামের ওই যার বাড়ি চুরি হয়েছে, স্যার বাঁশের বেড়া ইজ দ্য খারা খারা উইথ দ্য ব্রেক মারা। আরেকটা বলছে তাবিজ একটা বানাই লইছে বাসাতে, আমার বউ কইছে যে তুমি একটু কাগজে লিখতে যাও, তাই এটা লিখে লইছি। আচ্ছা, এবার এক গ্রামের বাড়িতে বুঝলেন চুরি হয়েছে। তা একটা চোর ডেলি যায় চুরি করতে, কিন্তু ওই লোকটা যখন ঘুমায় তখন এই নাকটাকে আর শব্দ করে এইরকম কেড়ে কেড়ে, মানে নাকটাকে আর কেড়ে কেড়ে শব্দ করে, বুঝলেন? তো ওই চোরটা আর চুরি করতে পারে না, বুঝলেন? তা সেকেন্ড দিন আবার স্টপ নেছে যে আমি যাই তো চুরি করবো, কেড়ে আবার ঘরের মধ্যে কেড়ে কেড়ে শব্দ করে দেখবো। আবার সেকেন্ড দিন গেছে, তা যাওয়ার পরে দরজায় যখন কান পাচ্ছে কইতেছে কেড়ে কেড়ে, নাকটা কে কইতেছে, এখন মনে করছে আমারই বলতে আছে, সরিয়ে দিতেছে, বুঝলেন? তা এখন তৃতীয় দিন চিন্তা করছে আজকে আমি চুরি করেই ছাড়বো। তা তৃতীয় দিন গেছে, এখন ওই চোরটা বলতে পারছে আসলে তো এই কেড়ে তো ও নাকটা নিয়ে কইতেছে, বুঝলেন? তো ও করছে কি, পাইচারটা বালিশান নিয়ে নাকের উপরে চাপা দিয়ে, যাতে ওরা কেড়ে না কেউ ভয়টা যাতে না পায়, চাপা দিয়া চুরি করে যাবার সময় এখন ওই যে যার নাকে বালিশ চাপা দিয়েছে ও তো এখন দম বই যায়, ও তো মশরা মতো বালিশ গেছে সুইটটা। তো বালিশ যে সুইটে গেছে, তখন যে এতক্ষণ তো যে কেড়েটা বন্ধ হয়ে রয়েছে, ওই একসাথে নাক ডেকে কেড়ে জোরে শব্দ করছে। আচ্ছা, আর কি সময় দেবেন? আমি কিন্তু আপনি যদি আমার ইলেকশনে খারাইছে, তা খারানোর আগে তো এক গ্রামগঞ্জের অজপরা গাত, ওইখানে ওই সে বিদেশ থেকে বুঝতে পারতেছে যাওয়ার সময় চিন্তা করছে বিদেশ থেকে গেছে, অনেক কোপ নিয়ে গেছে, বুঝলেন? তো যখন মানুষ ইলেকশন ভোট দিতে যায় তখন ওই বুড়ো লোকগুলোকে ধরে একটু কোপ খাওয়াই দেয়। হ্যাঁ, তো তুমি আমার বাবা, তোমরা আমার ভোট দিও। তা কোপটা যখন খায় গলা দিয়ে তো আমাদের একটু ঢেউক আসে নাকি? হ্যাঁ, গলা দিয়ে একটু ফস করে, রাইট? তা এখন সবাইরে খাওয়াই দিয়েছে, খাওয়াই দেওয়ার পর সবাই ভোট টোট দিয়ে আইছে, ওই প্রার্থী জয়ী হয়েছে। ঠিক আছে, জয়ী হওয়ার পরে কিছুদিন পরে ওই যে বুড়ো লোকগুলোর কোপ খাওয়াইছে, ওরা তো জীবনেও কোপ খায় নাই। তাই এখন ওরা একজনের লাগে একজন দেখা হইতেছে, কইতেছে যে ভাই এই যে ইলেকশনের আগে যে লোক আমাদের কোক খাওয়াইছে, গলাইতে ফস করছে, ওই জিনিসটা আবার মরার আগে খাইতে পারতাম। তখন একজনের বুদ্ধি দেয় যে তাহলে তো চেয়ারম্যান বাবাজিরে খোঁজা লাগে। তা চেয়ারম্যান বাবাজিরে খুঁজতে সবাই বাইরে যায়, ঠিক প্রতিমধ্যে চেয়ারম্যান বাবাজিরে পাইছে, বারবার বলতেছে বাবা তুমি যে ওই ইলেকশনের আগে খাওয়াইছো আমার গলাইতে ফস করে, ওইটা আবার মরার আগে একটু খাইতে পারতাম। তখন চেয়ারম্যান বাবাজি বলতেছে বাবা এটা তো ইলেকশনের আগে ফস করে, ইলেকশনের পরে ফস করে না, আবার ইলেকশন আসুক তারপর আবার ফস করবে।
ঠিক আছে, ধন্যবাদ সবাইকে দেখার পারবো জন্য। সেটা জানি না, আপনারা একদিন দেখবেন যে এই বাচ্চা অনেক সুন্দর কবিতা আবৃত্তি করবে একদিন। আপনারা ওর জন্য দোয়া করবেন। আসুন আমরা জোরে এই বাবুটার জন্য একটা জোরে হাততালি দিয়ে দিই। সবাইকে সবার কাছ থেকে বিদায় নাও। আসসালামু আলাইকুম।